তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম কৃষি জমিতে চাকমা গার্ড দিয়ে ঘুরে, আপনারা তো দেখতেই পেলেন। তো এখন চলে যাব আমাদের জমিতে, কারণ এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাকুদের জমি। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এই সামনে যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য কৃষক ভাইদের জমি। তো প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু খুব সবজি চাষ করে, কারণ এখানকার যে মাটি সবজি চাষ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ উপযুক্ত রয়েছে। তো বন্ধুরা চলুন চলে যাওয়া যাক আমাদের জমিতে, তার পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। ফাইনালি কিন্তু বন্ধুরা চলে আসলাম আমাদের কৃষি জমিতে। আর এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এই গড়টা কিন্তু বৃষ্টির সময় কিন্তু আমাদের অনেক অনেক উপকার করে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য। আর দেখতে পাচ্ছেন বাড়ি থেকে কিন্তু এই যে ব্যাগ নিয়ে চলে আসলাম, ব্যাগের মধ্যে জল আছে। আর এখানে নিয়ে চলে আসলাম বস্তা, কারণ গোমাতার জন্য ঘাস সংগ্রহ করতে হবে, তার জন্য কিন্তু বস্তা দিয়ে কিন্তু বাইক দিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ নদীর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল, নদী দিয়ে কিন্তু বাড়ি যেতে পারবো না। বন্ধুরা গোমাতার জন্য ঘাস সংগ্রহ করা আমাদের শেষ হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছি যেটু কৃষি জমিতে কাজ করছে। তো কি কাজ করছে চলো দেখা যাক। কি করো তুমি, কি করো? লাউ গাছ বসাইতেছি। হ্যাঁ, লাউ গাছ বসাইতেছি। লাউ গাছ লাগাইছো নতুন করে? এটা হলো আমাদের যেটু, দেখতে পাচ্ছ তাদের জমিতে নতুন করে লাউ চাষ করছে। তো লাউয়ের গাছ হয়ে যায়। তো যেটু বলছে যে তাদের জমির মধ্যে প্রচণ্ড পরিমাণে আগাছা জন্মে গেছে। তো এই যে লাউ গাছের লত দেখতে পাচ্ছ, লতগুলো যদি সঠিক সময়ে না তুলে দিতে পারে তাহলে কিন্তু মাটির সংস্পর্শে কিন্তু সেই লতগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে লতগুলো তুলে দেওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা এখন চলে যাব সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু একজন কৃষক ভাই নতুন করে বড়ই চাষ করছে। তো সেই জায়গার মধ্যে চলে যাব এই দড়িটা দিয়ে আসার জন্য, কারণ গতকাল বাইক দিয়ে কিন্তু গোমাতার জন্য ঘাস নিয়ে গিয়েছিলাম বাড়িতে। তো আমার কাছে দড়ি ছিল না, এই যে কৃষক ভাইদের কাছ থেকে কিন্তু আমি দড়িটা সংগ্রহ করেছি। তো এখন চলে যাব সেই জায়গার মধ্যে। বন্ধুরা এখন যে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু আমাদের কাকুদের জমি। কাকু কিন্তু তাদের জমিতে নতুন করে সিম চাষ করছে। তো তাদের গাছগুলো কিন্তু অনেক অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু লতগুলা উপরে পেঁচিয়ে তুলে দিয়েছে। আপনারা যদি বর্তমানে সিম চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই সিম গাছের লতগুলা উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই লতগুলা যদি দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে থাকে তাহলে কিন্তু মাটির সংস্পর্শে কিন্তু লতগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। বন্ধুরা সেই জমিতে যাওয়ার পথে দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই তাদের জমিতে খুব সুন্দর করে মরিচ চাষ করছে, কিন্তু মরিচ গাছের অবস্থা কিন্তু বেশি ভালো না। দেখতে পাচ্ছেন বেশিরভাগ মরিচ গাছের মধ্যে কিন্তু কুকরি রোগ হামলা করে দিয়েছে। আর গাছের মধ্যে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন সেই মরিচগুলো আপনাদের কাছে দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গার মধ্যে মরিচ চাষ করা হয়েছে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেই কৃষক ভাইদের জমি, যে কৃষক ভাই কিন্তু নতুন করে বড়ি চাষ করছে। তো এই গড়টার মধ্যে কিন্তু সেই দড়িটা রেখে দিলাম, কারণ বলেছিল যে যখনই আমি কৃষি জমিতে আসবো দড়িটা এই জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা এখন একটু আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব যে বড়ই গাছ যে লাগিয়েছে, বড়ই গাছের মধ্যে নতুন করে কি কৌশল অবলম্বন করা হয়েছে। বন্ধুরা প্রথম যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এই পদ্ধতি বা কৌশলটি আমি দেখিনি। তো বন্ধুরা এটা কেন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন, বড়ি গাছগুলা কিন্তু অনেক পরিমাণ বড় হয়ে গিয়েছে। প্রচণ্ড পরিমাণ বাতাস এবং তুফানের কারণে যাতে বড়ি গাছটি বাঁকা হয়ে না যায়, একদম সোজাসুজি যাতে থাকে, তার জন্য কিন্তু সাপোর্টের কারণে কিন্তু বড়ি গাছটি সোজা অবস্থায় থাকবে, তার জন্য কিন্তু এই কৌশলটি করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন গাছের সাথে কিন্তু নতুন করে একটি বাঁশ বসিয়ে দেওয়া হয়েছে, যাতে এই বাঁশটির সাপোর্টের কারণে যাতে বড়ি গাছটি সোজাসুজি অবস্থায় থাকে, আর যাতে প্রচণ্ড তুফান আসলো যাতে বড়ি গাছের কোনো ক্ষতি না হয়। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়ি গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনাদের মধ্যে থেকে কারা বড়ি চাষ করতে দেখেছেন আর কারা দেখেননি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।